5 প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম চলছে 5.5 মাসের বেশি সময় ধরে। যদিও আনুষ্ঠানিক উদ্বোধন কিংবা আইনি পরিবর্তন পুরোপুরি শেষ হয়নি এখনও, কিন্তু তার মধ্যেও আবার নতুন আলোচনায় রেজুলেশন অধ্যাদেশকে কেন্দ্র করে, যার ভিত্তিতে মালিকানায় ফেরার সুযোগ রয়েছে পুরনোদের। আর সেই দৌড়ে সবার আগে আছে এক্সিম ব্যাংক। প্রতিষ্ঠানটির একাধিক সূত্র বলছে একীভূত অবস্থায় থাকতে চায় না এক্সিম, তাই আলোচনার প্রস্তুতি শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংকের সাথে। বিশেষজ্ঞরা মনে করেন প্রতিষ্ঠানগুলোর বিষয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হলে বিভ্রান্ত হতে পারেন গ্রাহকরা। কম বললে বলা হবে ভবিষ্যৎ অনিশ্চিত, আর বেশি বললে বলা হবে ভবিষ্যৎ অন্ধকার। 5টা ব্যাংক হলেও মালিক তো দুটো বড় বিজনেস গ্রুপ, কাজে তাদের পক্ষে এই দুই, একটা হলো লাইসেন্স আর একটা হচ্ছে 18 ক, এই দুইয়ের ভিত্তিতে এই দাবিটা করা যে আমাদেরকে আমাদের প্রতিষ্ঠানটা ফিরিয়ে দেন, সেটা করে পার পেয়ে যাওয়ারও একটা সম্ভাবনা এখানে তৈরি হয়েছে। সর্বশেষ সম্পদমান পর্যালোচনায় এক্সিম ব্যাংকের মোট বিতরণ করা ঋণ ছিল 51,642 কোটি টাকা, যার মধ্যে 48% বা প্রায় অর্ধেকই খেলাপি। আর মোট সম্পদ দেখানো হয়েছে 62,000 কোটি টাকা। এছাড়া সর্বশেষ শেয়ার প্রতি দর ছিল 5 টাকা 30 পয়সা। মূলত সে সময়ের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও তার প্রতিষ্ঠানের নামে নেয়া বিপুল ঋণ বিপদে ফেলে প্রতিষ্ঠানটিকে, যে কারণে হস্তক্ষেপ করতে বাধ্য হয় কেন্দ্রীয় ব্যাংক। আমরা অন্যগুলি নিয়ে কথা বলবো কেন, আমরা শুধু আমাদের এক্সিম ব্যাংক নিয়ে কথা বলবো। অত বড় সাহস এবং অত বড় ইয়ে তো আমাদের নাই। এটা তো গভর্নমেন্ট বলছে যে মার্জারটা ছেড়ে দিবে, ছেড়ে দিলে আমরা এক্সিম ব্যাংক নিয়ে কথা বলবো। একটা মডেল হতে পারত অন্যান্যগুলো নিষ্পত্তির জন্য, সেই মডেলটাই তো এখন ভেঙে পড়ছে। কাজেই আস্থা ফিরে আসার যে একটা পথ খুলেছিল, সেটা তো আবার সংকুচিত হতে পারে বা পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। একিউআর অনুযায়ী এক্সিম ব্যাংকের লোকসানের পরিমাণ ছিল 409 কোটি টাকা। আব্দুল জাহের আনাস, 71, ঢাকা।